আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু এক্সপ্লোর ফর গুড কার্লি লিনাক্স বেসিক কমান্ড ফর ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং পার্ট 24। আজকে আমরা ডিএনএস ইনফরমেশন সম্পর্কে বাকি আলোচনাটা করব। ডিগের পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। আমরা চলে যাই কমান্ড প্রম্পটে। ওকে, ফাইন। কন্ট্রোল শিফট প্লাস প্লাস চেপে ব্যবহার করে নেবেন। ওকে, ফাইন। আমরা দেখব আজকে টিএক্সটি রেকর্ড। ডিএনএস বা নেটওয়ার্কিংয়ের প্রেক্ষাপটে টিএক্সটি পুরনো হল টেক্সট রেকর্ড। টেক্সট রেকর্ডগুলো কার ক্ষেত্রে? এসপিএফ, ডিকেআইএম, গুগল ভেরিফিকেশন। সো আমরা আমাদের কমান্ড হবে ডিগ ডিগ crickbase.com টিএক্সটি টিএক্সটি সরি টিএক্সটি। এখানে আমরা পাওয়া যাবে এসপিএফ রেকর্ড, গুগল ভেরিফিকেশন, ডিকেআইএম। সো লেটস ইন্ট্রো। ওয়েট, কমিউনিকেশন এরর, টাইম আউট। ওকে, পাইছি আমরা। এখানে আমরা কি পেয়েছি? এসপিএফ ভেরিফিকেশন পাইছি, ভি সমান এসপিএফআই আইপিভি4। ওকে, ফাইন। দেন এমএস পেয়েছি, মেল এক্সচেঞ্জার, দেন গুগল সাইট ভেরিফিকেশন পেয়েছি। ওকে, ফাইন। টেক্সটি রেকর্ডগুলো কি? টিএক্সটি রেকর্ড। ওকে, এখন কথা হলো যে এসপিএফ এটা কি? এসপিএফ হচ্ছে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক। তাহলে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক হলো একটি ইমেল অথেন্টিকেশন মেকানিজম যা মূলত ইমেল স্পুফিং বন্ধ করতে ব্যবহৃত হয়। রাইট? কী জন্য ব্যবহার করা হয়? ইমেল স্পুফিংয়ের জন্য এসপিএফ ব্যবহার করা হয়। এটি একটি সিম্পল ডিএনএস রেকর্ড। তাহলে এটি একটি সিম্পল ডিএনএস টেক্সট রেকর্ড যেখানে ডোমেনের মালিক নির্দিষ্ট করে দেন যে কোন আইপি অ্যাড্রেস বা সার্ভার থেকে ওই ডোমেন হয়ে ইমেল পাঠানো যাবে। তাহলে এসপিএফ কি? একটি নির্দিষ্ট টেক্সট রেকর্ড যেখানে ডোমেনের মালিক নির্দিষ্ট করে দেন যে কোন আইপি অ্যাড্রেস বা সার্ভার থেকে ওই ডোমেনের হয়ে ইমেল পাঠানো যাবে। সহজ কথা, এসপিএফ হলো একটি অনুমোদিত লিস্ট বা আমরা হোয়াইট লিস্ট বলতে পারি। আর কথা হলো এসপিএফ কীভাবে কাজ করে? যখন কোনো সার্ভার আপনার ডোমেইন থেকে একটি ইমেল পাঠায় বা ইমেল পায়, তখন সে নিচের ধাপগুলো অনুসরণ করে। সে আপনার ডোমেনের রেকর্ড চেক করে, দেখে কোনো এসপিএফ রেকর্ড আছে কিনা। সে দেখে ইমেলটি যে আইপি থেকে এসেছে সেটি ওই এসপিএফ রেকর্ডের অনুমোদিত লিস্টে আছে কিনা। যদি লিস্টে থাকে তবে ইমেলটি ইনবক্সে যায়, আর না থাকলে সেটি রিজেক্ট বা স্প্যাম ফোল্ডারে চলে যায়। এখন যেহেতু এসপিএফ রেকর্ড একটি টেক্সট রেকর্ড হিসেবে জমা থাকে, তাই আমরা ডিগ কমান্ডের মাধ্যমে সহজে এটি দেখতে পারি, যেটা আমরা দেখলাম। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইকুয়াল টু এসপিএফ আই1 আইপিভি4, তার আইপি অ্যাড্রেস দেওয়া আছে। ভি সমান এসপিএফ1 মিনস এটি ডিক্লেয়ার করে যে এটি একটি এসপিএফ ভার্সন 1 রেকর্ড। আর আইপি ইকুয়াল টু যেটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেটা নির্দিষ্ট করে দেয় যে এই আইপি থেকে ইমেল পাঠানো বৈধ। দেন ইনক্লুড এসপিএফ গুগল অল। ইনক্লুড মানে অন্য কোনো ডোমেনের, যেমন জিমেল বা আউটলুক, এসপিএফ রেকর্ডকে এখানে যুক্ত করে। ওয়াল হচ্ছে লিস্টের বাইরে কেউ মেল পাঠালে সেটি সরাসরি রিজেক্ট করে দাও, করা নিয়ম। অ্যান্ড ওকে, এটা হচ্ছে ওয়াল। এবং অলরেডি একটা মানে আছে সফট ফেল, লিস্টের বাইরে কেউ পাঠালে সেটি স্প্যাম হিসেবে মার্ক করো কিন্তু ডেলিভার করো নমনীয়। প্লাস ওয়াল, যে কোনো জায়গা থেকে ইমেল আসতে পারে। প্লাস যদি ওয়াল থাকে তাহলে যে কোনো জায়গা থেকে ইমেল আসতে পারে, এটি খুবই অনিরাপদ এবং ব্যবহার করা উচিত না। আচ্ছা, কিন্তু এসপিএফ শুধুমাত্র যথেষ্ট নয়। এসপিএফের একটি বড় দুর্বলতা বা উইকনেস আছে বা ভালনারেবিলিটি আছে,
যদি আপনার ইমেলটি অন্য কেউ ফরওয়ার্ড করে তবে এসপিএফ ফেল করতে পারে, কারণ ফরওয়ার্ডিং সার্ভার আইপি আপনার লিস্টে থাকে না। এই সমস্যা সমাধানের জন্য ডিকেআইএম এবং ডিমার্ক ব্যবহার করা হয়। এখন এসপিএফের জন্য যদি আপনি শুধুমাত্র এসপিএফ রেকর্ড দেখতে চান, তবে সেক্ষেত্রে আমাদের কমান্ডটি হবে dig underscore SPF Google txt short grep vspf on এন্টার। ওকে, শুধু এখানে আপনি এসপিএফ রেকর্ডটা দিতে পারছেন। ওকে, এখন প্রশ্ন হলো ডিকেআইএম এবং ডিমার্ক কি? ডিকেআইএম ডোমেইন কেজ আইডেন্টিফাইড মেল হলো, তাহলে ডিকেআইএম স্ট্যান্ড ফর ডোমেইন কেজ আইডেন্টিফাইড মেল। এটি ডিকেআইএম হলো একটি ইমেল অথেন্টিকেশন পদ্ধতি যা মূলত ইমেল স্পুফিং রোধ করতে এবং ইমেলটি মাঝপথে কেউ পরিবর্তন করেছে কিনা তা নিশ্চিত করতে বা চেক করে নিশ্চিত করে যে এটা কোনো মাঝপথে কেউ ইন্টারাপশন করে ব্যবহার করেছে কিনা। সহজ কথা, এটি আপনার পাঠানো ইমেল একটি ডিজিটাল সিগনেচার যোগ করে। যখন কেউ আপনার ডোমেইন থেকে ইমেল পায় তখন তাদের সার্ভার এই সিগনেচারটি পরীক্ষা করে দেখে যে ইমেলটি আসলে আপনার কাছ থেকে এসেছে কিনা। তাহলে কি বললাম, এটি আপনার ইমেলের একটি ডিজিটাল সিগনেচার যোগ করে। যখন কেউ আপনার ডোমেইন থেকে ইমেল পায় তখন তাদের সার্ভার এই সিগনেচারটি পরীক্ষা করে দেখে যে ইমেলটি আসলে আপনার কাছ থেকে এসেছে কিনা। ডিকেআইএম কীভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস? ডিকেআইএম মূলত পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে কাজ করে। প্রাইভেট কি, আপনার মেল সার্ভারে একটি গোপন চাবিকাঠি থাকে যা দিয়ে প্রতিটি ইমেলের হেডারকে এনক্রিপ্ট করে একটি ডিজিটাল সিগনেচার তৈরি করা হয়। পাবলিক কি, আপনি আপনার ডোমেনের ডিএনএস রেকর্ডে একটি পাবলিক কি পাবলিশ করেন, এর একটি টেক্সট রেকর্ড হিসেবে থাকে। ভেরিফিকেশন, যখন প্রাপকের সার্ভার ইমেলটি পায় তারা আপনার ডিএনএস থেকে পাবলিক কিটি সংগ্রহ করে এবং সেটি দিয়ে ইমেল এর সিগনেচার ডিক্রিপ্ট করে যাচাই করে যে এটা আসলে আপনার সার্ভার থেকে আসছে কিনা। ডিকেআইএম রেকর্ডগুলো সাধারণত ডিএনএস রেকর্ডের মতো সরাসরি ডোমেন নাম থাকে না। এটি একটি সিলেক্টর ব্যবহার পদ্ধতি। এর ফরম্যাট হলো selector_domain_key.domain.com। ওকে, আমরা একটা উদাহরণ দেখতে পারি। ধরা যাক আমরা গুগল একটি মেল সার্ভার রেকর্ড করে চেক করব, সেটার হিসাবে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করব। সো dig 202.30601.domainkey.gold.com txt এন্টার। ওকে, ফাইন। আউটপুটে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার সেকশানে খেয়াল করি ডোমেন কি টিএক্সটি রেকর্ড ইন্টার টিএক্সটি রেকর্ড ভি সমান ডিকেআইএম কে হচ্ছে আর এসে দেন পি দিয়ে হচ্ছে এটা হচ্ছে কি। এখানে পি এর পর অংশটি হলো সে পাবলিক কি যাদের ইমেল ভেরিফাই করা হয়। আর কথা হলো ডিকেআইএম কেন গুরুত্বপূর্ণ। ইমেল ডেলিভারেবিলিটি, ডিকেআইএম সেট আপ থাকলে আপনার ইমেলগুলো স্প্যাম ফোল্ডারে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। স্পুফিং রোধ, হ্যাকার আপনার ডোমেন ব্যবহার করে ভুয়া ইমেল পাঠাতে পারবে না, কারণ তাদের কাছে আপনার প্রাইভেট কি নেই। ইমেল ইন্টিগ্রিটি, যদি ইমেলটি পাঠানোর পর হ্যাকাররা ইমেলের ভেতরে কোনো তথ্য পরিবর্তন করে তবে ডিকেআইএম ভেরিফিকেশান ফেল হবে। তবে ডিকেআইএমের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ডিকেআইএম শুধুমাত্র নিশ্চিত করে যে ইমেলটি সঠিক ডোমেন থেকে এসেছে এবং পরিবর্তন হয়নি, কিন্তু এটি ইমেল বডি এনক্রিপ্ট করে না, অর্থাৎ অনেকে ইমেলটি পড়তে পারবে না এমন গ্যারান্টি দেয় না। এর জন্য এস বা মিমে বা পিজিপি ব্যবহার করা হয়। এখন কথা হলো মিমে বা পিজিপি কি। ইমেলের নিরাপত্তার এনক্রিপশান এবং ডিজিটাল সই বা সিগনেচার বা সাইন এর জন্য মিমে এবং পিজিপি হলো বিশ্বজুড়ে ব্যবহৃত প্রধান দুটি প্রোটোকল। যদিও দুটি কাজ একই, আপনার ইমেলকে সুরক্ষিত রাখা, কিন্তু এদের কাজের পদ্ধতি এবং ব্যবহারের ক্ষেত্র সম্পূর্ণ ডিফারেন্ট বা আলাদা বলতে পারেন। সহজ কথা, এদেরকে পার্থক্য বুঝতে হলে এদের মধ্যে আমরা তুলনা দেখতে পারি। এদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এরা কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে।
বা মিমি সিকিউর বা মাল্টিপারপোজ ইন্টারনেট মেল এক্সটেনশন, এটি কেন্দ্রীভূত সেন্ট্রালাইজড ব্যবস্থার উপর ভিত্তি করে কাজ করে। এখানে আপনাকে একটি সার্টিফিকেট অথরিটি বা সিএ এর কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট কিনতে হয়, অনেকটা ওয়েবসাইটের এসএসএল সার্টিফিকেটের মতো, যেখানে একটি তৃতীয় পক্ষ যেমন ডিজিসার্ট বা সেকটিগো গ্যারান্টি দেয় যে আপনি আসল ব্যক্তি। অন্যদিকে পিজিপি হচ্ছে প্রিটি গুড প্রাইভেসি, এটি বিকেন্দ্রীভূত বা ডিসেন্ট্রালাইজড বলতে পারেন। এটি ডিসেন্ট্রালাইজড ব্যবস্থার উপর ভিত্তি করে কাজ করে। এখানে কোনো তৃতীয় পক্ষের প্রয়োজন নেই, আপনি নিজেই আপনার কী করতে তৈরি করতে পারবেন এবং যাকে ইমেল পাঠাবেন তাকে আপনার পাবলিক কি দেবেন, একে বলা হয় ওয়েব অফ ট্রাস্ট বলা হয়। মিমে হলো প্রাতিষ্ঠানিক এবং অফিসিয়াল কাজের জন্য স্ট্যান্ডার্ড, কারণ এটি ব্যবহার করা সহজ এবং দেখতে প্রফেশনাল লাগে। অন্যদিকে পিজিপি হলো ব্যক্তিগত স্বাধীনতার প্রতীক, যা আপনাকে নিজের তথ্যের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়, ফুল কন্ট্রোল দেয়। সুতরাং নিরাপত্তার বিচারে দুটি অত্যন্ত শক্তিশালী স্ট্রং এনক্রিপশন, পার্থক্য শুধু পরিচালন পদ্ধতিতে। এবার আসে আমরা ডিমার্কে। ডিমার্ক হচ্ছে ডোমেইন বেসড মেসেজ অথেন্টিকেশন রিপোর্টিং অ্যান্ড কনফার্মেন্স। তাহলে ডিমার্ক হলো ইমেল সিকিউরিটির সর্বোচ্চ স্তর। এটি এসপিএফ এবং ডিকেআইএম এর উপর ভিত্তি করে কাজ করে। সহজ কথায় এসপিএফ এবং ডিকেআইএম হলো আপনার ডোমেইনের পরিচয়পত্র, আর ডিমার্ক হলো একটি নির্দেশনা ইনস্ট্রাকশন। এটি রিসিভার সার্ভারকে বলে দেয় যে যদি কোনো ইমেল এসপিএফ বা ডিকেআইএম পরীক্ষা পাস না করে, তবে সেই মেলটির সাথে কী করতে হবে, অর্থাৎ যেমন ডিলিট করতে হবে নাকি স্প্যাম পাঠাতে হবে। ডিমার্ক কেন ব্যবহার করা হয়? এখন প্রশ্ন আসতে পারে ডিমার্ক আমরা কেন ব্যবহার করব? এনফোর্সমেন্ট, স্পুফিং বা ফিশিং ইমেল সরাসরি ব্লক করে। রিপোর্টিং, আপনার ডোমেইন ব্যবহার করে পৃথিবী জুড়ে কে ইমেল পাঠানোর চেষ্টা করছে তার একটা রিপোর্ট প্রতিদিন আপনার কাছে চলে আসবে। ব্র্যান্ড প্রোটেকশন, হ্যাকার আপনার কোম্পানির নামে ফেক ইমেল পাঠালে ব্র্যান্ড ক্লায়েন্টদের ঠেকাতে পারবে না। হ্যাকার আপনার কোম্পানির নামে ফেক ইমেল পাঠিয়ে ক্লায়েন্টদের ঠকাতে পারবে না। তাহলে কাইনেক্সের ডিমার্কের রেকর্ড কী হচ্ছে করা হয়? ডিমার্কের সময় একটি সাবডোমেন থাকে যার নাম হলো _ডিমার্ক। আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, dig _ডিমার্ক go.com txt short, ওকে, এন্টার। ওকে, এখানে আমরা ডিমার্ক দেখতে পাচ্ছি। এখানে ভি ইকুয়াল টু DMARC1 মেন্স এটি ডিক্লেয়ার করে যে এটি একটি DMARC রেকর্ড। পি হচ্ছে রিজেক্ট, পি হচ্ছে পলিসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি জানাই এটি কী ব্যবস্থা নিতে হবে। রুয়া, অর্থাৎ যেখানে প্রতিদিনের রিপোর্টিং ইমেলগুলো পাঠানো হবে। এখানে পলিসির কিছু ভাগ আছে বা প্রকার আছে। পি ইকুয়াল টু নান মেন শুধু নজরদারি করা, ইমেল পাস না করলেও ইনবক্সে যাবে, শুরুতে এটি ব্যবহার করা হয়। পি ইকুয়াল টু পি একটা ভাগ আছে, অন্য একটা ভাগ আছে কোয়ারেন্টাইন, ইমেল পাস না করলে সেটি সরাসরি স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে পাঠিয়ে দেওয়া হবে। এবং পি ইকুয়াল টু রিজেক্ট, আমরা যেটা দেখতে পাচ্ছি, এটি ইমেল পাস না করলে সার্ভার সেটি গ্রহণ করবে না, এটি সবচেয়ে নিরাপদ। তাহলে এসপিএফ, ডিকেআইএম অ্যান্ড ডিমার্কের সমন্বয় কল্পনা করে একটি ভিআইপি এন্ট্রি গেট। এসপিএফ কী করে? গেটম্যান চেক করছে আপনি অনুমোদিত গাড়ি নিয়ে এসেছেন কিনা। ডিকেআইএম কী করে? গেটম্যান চেক করে আপনার দাওয়াতপত্রে ডিজিটাল সিল আছে কিনা। আর ডিমার্ক কী করে? যদি গাড়ি বা সিল কোনো একটা ভুল থাকে, তবে ডিমার্ক নির্দেশনা অনুযায়ী গেটম্যান আপনাকে ঢুকতে দেবে নান, অথবা আলাদা রুমে বসিয়ে রাখবে কোয়ারেন্টাইন, অথবা বের করে দেবে রিজেক্ট। সো একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে যখন আপনি কোনো ডোমেইন স্ক্যান করেন এবং দেখেন যে তাদের ডিমার্ক রেকর্ড নেই অথবা পি ইকুয়াল টু নন করা আছে, তার মানে হলো ওই ডোমেইনটি ইমেল স্পুফিং এর শিকার হতে পারে। আপনি সহজেই শক্স বা অন্য টুল দিয়ে তাদের নামে ফেক ইমেল পাঠাতে পারবেন। সো ডিগ দিয়ে আজকে শেষ কমান্ড হচ্ছে dig.com। শোয়া সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করেছি। শো হচ্ছে স্ট্যাট অফ অথরিটি। সো আমরা কমান্ডটা চালাই। আমাদের আজকে লাস্ট কমান্ড হচ্ছে dig google.com
sure, sorry, yes, yes, ও এ ইন্টার ওকে। এখন কী করে এটা বলে দেয় এই ডোমেনের অথরিটেটিভ ডিএনএস জোন কে ম্যানেজ করছে, ডিএনএস ডাটা কতক্ষণ ক্যাশ থাকবে এবং সেকেন্ডারি ডিএনএস সার্ভার কখন আপডেট নেবে। সো এগুলো আমরা এখন ব্যাখ্যা করব। এই পুরো লাইনটা আমরা দেখব। google.com, তাহলে কোন ডোমেনের সোয়া রেকর্ড, স্টার অফ অথরিটি রেকর্ড, এটা google.com-এর সোয়া রেকর্ড। এখন কথা হলো টিটিএল, টিটিএল কত, 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড ক্যাশ থাকবে। গুগল খুব দ্রুত ডিএনএস চেঞ্জ প্রোপাগেট করতে চাই। ইন মানে কি, ইন্টারনেট ক্লাস সব সময় প্রায় ইনই হয়। শোয়া রেকর্ড টাইপ, এটা হলো স্টার অফ অথরিটি আমরা জানি। দেন NS1 google.com, প্রাইমারি নেম সার্ভার, এই ডিএনএস সার্ভারই আলটিমেট অথরিটি। দেন ডিএনএস অ্যাডমিন google.com ডট রেসপন্সিবল ইমেল, আসলে এটা @ জায়গায় ডট ব্যবহার হয় ডিএনএস। দেন একটা সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। ডিএনএস জোন ভার্সন, জোন আপডেট হলে এই নাম্বার বাড়ে, সেকেন্ডে ডিএনএস বুঝে নেয় নতুন আপডেট আছে কি না। দেন নাম্বার আছে 900, 900, প্রথম 900 হচ্ছে রিফ্রেশ, সেকেন্ডে ডিএনএস কত সময় পর প্রাইমারিকে জিজ্ঞেস করবে, 900 সেকেন্ড, দ্যাট ইজ 15 মিনিট পর। দেন সেকেন্ড 900 হচ্ছে রিট্রাই, প্রাইমারি পাওয়া না গেলে কত সময় পর আবার চেষ্টা করবে, 15 মিনিট। দেন 1800 সেকেন্ড, এটা হচ্ছে প্রায় 30 মিনিট, কত সময় পর সেকেন্ড ডিএনএস বাতিল করবে। দেন আছে 60, নেগেটিভ কন্টিনিউ ক্যাশিং টাইম, ভুল কোয়ারি NX ডোমেইন কতক্ষণ ক্যাশ থাকবে, 60 সেকেন্ড। সো আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।